নমস্কার, শুভ সকাল। মনের জানালায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও একটা নতুন সকাল, আর নতুন সকাল মানেই কিন্তু নতুন উদ্যম নিয়ে কাজে ফেরা। আমরা প্রতিদিন সকালবেলা আপনাদের সকলের সামনে আসি আর নতুন কিছু এপিসোড নিয়ে নতুন কিছু প্রচেষ্টাতে থাকি। আজকে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি তিনি আমাদের কাছে অনেকটা অনুপ্রেরণার। কেন বলছি, এর পিছনেও একটা গল্প আছে। আমরা তো গান গাই, আবৃত্তি করছি, গান গাইছি, বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, কিন্তু যারা সিনিয়র সিটিজেন তারাও যখন একইভাবে ভালো লাগার ছলে গান, কবিতা, গল্প এগুলো নিয়ে নিজেদের জীবন ধারণ করছেন, সেখানে একটা অন্যরকম ভালো লাগা থাকে। কারণ সেই মানুষগুলো কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে তাদের ভালো লাগাগুলো নিয়ে এগিয়ে যেতে থাকে। এবং আমার মনে হয় যারা আমরা ভীষণভাবে সময় অপব্যয় করছি বা একটা অন্যরকম জীবন ধারণের মত্ত, তখন যখন তাদের আমরা দেখি, তাদের জীবন ধারণ, তাদের নীতি, তাদের আদর্শ আমাদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে যে তারা এই বয়সেও এরকমভাবে চর্চা চালিয়ে যাচ্ছেন। তাই তিনি আমাদের কাছে অনুপ্রেরণা। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন দাদা তপন গুপ্ত, শ্রদ্ধেয় তপন গুপ্ত। নমস্কার। কেমন আছেন দাদা ভাই? ভীষণ ভালো। আমরা সবসময় গান নিয়ে থাকি, বাজনা নিয়ে থাকি, গান শুনতে থাকি, বাড়িতে ঝগড়া করি, নিয়ে খুব ভালো আছি। তাই না? হ্যাঁ, ভীষণ ভালো। এভাবেই আমাদের ভালো থাকা। একদম একদম। ছেলেরা সব বাইরে থাকে, আমি আর স্ত্রী বাড়িতে থাকি, ছেলেরা বৌমারা সব আমেরিকায় থাকে। হ্যাঁ, আমরা খুব এনজয় করি, খুব ঝগড়া করি, খুব এনজয় করি। গানে 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 তারপরে উনিও অনেক কিছু জানেন। এখন তো একটা অবসর জীবন, অনেকটা কর্মব্যস্ততা থেকে মুক্ত। আমি কর্মব্যস্ততা থেকে নিজেই মুক্তি নিয়েছিলাম চাকরি ছাড়ার আগে। তাই না? হ্যাঁ, গানের জন্য। আমার মনে হয় এটাও একটা আমাদের কাছে একটা অনেক বড় একটা অনুপ্রেরণা। কারণ আমরা যারা ছুটেই চলেছি, একটা কি বিষম একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে। সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে মানে কি বলে আবাল বালক বৃদ্ধ সকলেই ছুটছে। সেই সময় আমাদের একটা জীবন যাপনের যে ইচ্ছে, জীবন বোধের একটা ইচ্ছে থেকে আমরা যে আমাদের কর্ম থেকে অব্যাহতি দিয়ে নিজেদের ভালো লাগাগুলো নিয়ে, নিজেদের নীতি আদর্শ নিয়ে আমরা যখন যাপন করছি, তার মজাটা একটা আলাদা রকমের, তাই তো? এটার যে আনন্দ সেটা কিন্তু সবাই জানে না। কিসের যে আনন্দ সেটা যারা এটা করেন তারা বুঝবেন। তাই তো। যারা আজকে আমাদের সঙ্গে, আপনার সঙ্গে সঙ্গতে আছেন, তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নিই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিবোর্ডে আছেন রিভু চক্রবর্তী, তবলায় সৈকত ব্যানার্জি, অক্টোপ্যাডে অনির্বাণ ভট্টাচার্য। আপনাদেরও সকলকে স্বাগত জানাই। দাদা, গানে চলে যাই। কি গান শুনবো আপনার থেকে আজকে? প্রথমে আমি নিজে গান লিখি, নিজে সুর দিই, নিজে রেকর্ড করি। এখন কি গান শুনবো তাহলে আপনার থেকে? রবীন্দ্রনাথের লেখা সুরে দিয়ে গেল বসন্তের গান। বাহ। দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি
চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, কখনই চলিয়া যাব শেষ হলে খেলা, চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, আসিবে ফাল্গুন পুন কখন আবার শুনো, আসিবে ফাল্গুন পুন কখন আবার শুনো, নবপথিকের গানে, নবপথিকের গানে, নূতনের বাণী দিনের বসন্তের গান খানি দিনের বসন্তের। ভীষণ ভালো লাগলো দাদা ভাই, খুব ভালো গেয়েছেন আপনি। এরপর কি শোনাবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? রবীন্দ্রনাথের গান তো শুনেছেন, এরপর আমার নিজের লেখা নিজের সুরে কিছু গান আমি বহুদিন আগে রেকর্ড করেছিলাম, তা থেকে কিছু গান আপনাদের শোনাবো। বেশ, প্রথম কি শুনবো? মানে আপনার লেখা, আপনার নিজের সুরের প্রথম কি গান শুনবো? বনলতা তুমি কেমন আছো। বাহ, বনলতা তুমি কেমন আছো বলো তো, বনলতা তুমি কেমন আছো বলো তো, তুমি কি আগের মতো মনে রেখেছো, তুমি এখনো ভালোবাসো তো, বনলতা তুমি কেমন আছো বলো তো, তুমি কি আগের মতো মনে রেখেছো, তুমি এখনো ভালোবাসো তো, বনলতা তুমি কেমন আছো বলো তো। কতদিন চলে গেল হয়নি দেখা, কতদিন বয়ে গেল হয়নি কথা, কতদিন চলে গেল হয়নি দেখা, কতদিন বয়ে গেল হয়নি কথা, তুমি এখনো ভালোবাসো তো, বনলতা তুমি কেমন আছো বলো তো। তুমি আসবে বলে বসে আছি মনের দুয়ার খুলে, তুমি আসবে বলে বসে আছি মনের দুয়ার খুলে, আগের মতো তুমি এসো ফিরে, জ্যোৎস্না ধরা সেই নদীর তীরে, আগের মতো তুমি এসো ফিরে, জ্যোৎস্না ধরা সেই নদীর তীরে, তুমি এখনো ভালোবাসো তো, বনলতা তুমি কেমন আছো বলো তো।
লাগলো, কথাগুলো ভীষণ সুন্দর, গানটাও ভীষণ ভালো লাগলো। এরপর কি শোনাবেন আপনি? এরপর আমাদের প্রথম থেকে আমাদের শেষ পর্যন্তই থাকে রবীন্দ্রনাথ। একেবারে। হ্যাঁ, তার একটা গান, আমার কণ্ঠ হতে গানকে নিল। বেশ। আমার কণ্ঠ হতে গানকে নিল, নিল ভুলায় আমার কণ্ঠ হতে সে যে বাসা বাঁধে মনে মনের কুলায় আমার কণ্ঠ হতে। বিধির দিনে শ্রাবণ মাসে জুথি বলে দীর্ঘশ্বাসে, মেঘের দিনে শ্রাবণ মাসে জুথি বলে দীর্ঘশ্বাসে আমার প্রাণে সে দেয় পাখার ছায়া, ছায়া ভুলায় আমার কণ্ঠ হতে গানকে নিল, নিল ভুলায় আমার কণ্ঠ হতে। যখন শরৎ নামে শিউলি ফুলের হরষে, নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে। যখন শরৎ নামে শিউলি ফুলের হরষে, নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে। গভীর রাতে কিশোর শোনায় আধো ঘুমে আধো জাগায়, গভীর রাতে কিশোর সাজায় আধো ঘুমে আধো জাগায়। আমার সপন মাঝে দেয় যে কি দোল, কি দোল দোলায় আমার কণ্ঠ হতে, আমার কণ্ঠ, আমার কণ্ঠ হতে। যখন শরৎ তাপে শিউলি ফুলের হরষে, নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে। যখন শরৎ তাপে শিউলি ফুলের হরষে, নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে। অদ্ভুত অদ্ভুত গভীর রাতে কিশোর লাগায় আধো ঘুমে আধো জাগায়। আমার স্বপন মাঝে দেয় যে কি দোল, কি দোল দোলায় আমার কণ্ঠ হতে গানকে নিল, নিল ভুলায় আমার কণ্ঠ হতে। ভীষণ ভালো লাগলো সত্যি। গান পাগল মানুষ যারা, তারা বোধ করি তাদের সমস্তটুকু দিয়েই তারা গাইতে ভালোবাসেন। একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই। অবশ্যই, অবশ্যই। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান মনের জানালার সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং সঙ্গে আছেন আজকের আমাদের অতিথি শিল্পী শ্রী তপন গুপ্ত। দাদা, এরপর পরপর দুটো গান শুনে নেব। একটি গান হচ্ছে চৈতি বেলার শেষে তুমি এলে ওগো আমার জীবন আঙিনায়। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম
সাগর বেলা ঝিনুক কুড়াতে গিয়ে, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সাগর বেলায় ঝিনুক কুড়াতে গিয়ে। আপনার নিজের লেখা? নিজের লেখা। এরপর কি শোনাবেন? শেষ গান হচ্ছে আমাদের, শেষ এবং শুরু সবটাই রবীন্দ্রনাথ। মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কিনা রবে আমার। বেশ, দুটো গান পরপর শুনে নেব। আমার জীবন কিনা, বেলার শেষে তুমি এলে আমার জীবন কিনা। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সাগর বেলা ঝিনুক কুড়াতে গিয়ে, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সাগর বেলা ঝিনুক কুড়াতে গিয়ে, মনে মনে মনটা তোমায় দিলাম, মনে মনে মনটা তোমায় দিলাম। চলতি বেলার শেষে তুমি এলেও আমার জীবন বিনা। তারপর কতদিন কত রাত দুজনে ফিরে এলাম, তারপর কতদিন কত রাত দুজনে ফিরে এলাম। যা পেয়েছি তার চেয়েও বেশি দিয়েছো, যা চেয়েছি তার চেয়েও বেশি দিয়েছো। তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম, তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। চলতি বেলার শেষে তুমি আমার জীবন বিনা। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সাগর বেলায় ঝিনুক কুড়াতে গিয়ে, মনে মনে মনটা তোমায় দিলাম, মনে মনে মনটা তোমায় দিলাম। চলতি বেলার শেষে তুমি এলেও আমার জীবন বিনা, আমার জীবন বিনা, আমার জীবন বিনা। মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। মনে মনে আসি কব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে। সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। ভুলে যাই দিন যতক্ষণ আছে, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যাই দিন যতক্ষণ
লাগে যদি আসি কাছাকাছি তোমার মুখের চোখে তো সুখের হাসি দেখিতে যে চাই তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে ক্ষণিকের বুকে দেয় ভরিয়ার কিছু নাহি জানে ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে ক্ষণিকের বুকে দেয় ভরিয়ার কিছু নাহি জানে ফুরাইবে বিনারো হবে কে গান সারা হবে গো থেমে যাবে দিন ভুলে যাবে ফুরাইবে বিনারো হবে কে গান সারা হবে গো থেমে যাবে দিন যতক্ষণ থাকি ভরে দিবে নাকি যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলার খেলাটাই তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে ভীষণ ভালো লাগলো, খুব উপভোগ করলাম। আর আমি আগেও বলেছি, আবারও বলবো, যখন আমরা এই ধরনের অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরি আমাদের ভীষণ ভালো লাগে, পরম আনন্দ হয়। কারণ আমরা চর্চা করছি আমাদের মতো করে। যখন মানুষ ভেতর থেকে আত্মতৃপ্তি নিয়ে চর্চা করে এবং তার সেই ভালো লাগার মধ্যে তারা বসবাস করেন, সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা অনেকটা উঁচুতে যায়। এটা তো বাংলার ধর্ম, তাই তো, এটা বাংলার ধর্ম। আমার মনে হয় মানব ধর্ম এটাও হওয়া উচিত। হ্যাঁ, মানব ধর্ম মানে সব জায়গায় তো হয় না। আগে থেকে পশ্চিমবাংলায় এত বেশি সব মহাপুরুষরা জন্মেছেন, যাদের আমাদের এগিয়ে দিয়ে গেছেন অনেকটা। তাই তো, হ্যাঁ, এই আনন্দটা উপভোগ করি, হ্যাঁ, তাদের কথা মনে করি, সবকিছু মনে করি, ওনাদের নিয়েই আমাদের জীবন। ভালো থাকুন দাদা ভাই, সুস্থ থাকুন, গানের মধ্যে বেঁচে থাকুন আমাদের সবার মধ্যে। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। দিদিমণি, আপনাকে নমস্কার। আপনাকেও নমস্কার।